কোরআন এরপরে কয় খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে উস্তাদ হিসাবে জগতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই কোরআন শরীফ যাকে আল্লাহ পাক শিখাইছেন, কোরআন শরীফ আসার আগে তার জন্ম। আল্লাহর নবীকে আল্লাহ সকল সৃষ্টির আগে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছিলেন। এরপরে কোরআন শিক্ষা দিলেন, এরপরে এই জগতে উস্তাদ বানায়া জগতে প্রেরণ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন একজন মানুষের সামনে একটা সেকেন্ডও আপনাকে শিক্ষা গ্রহণ করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শিক্ষিত না, আপনি আনপড় উম্মি, আপনি কেমন করে আমাদেরকে শিক্ষা দিবেন? শিক্ষক হইতে গেলে তো একজন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে তারপরে শিক্ষিত হয়ে এরপরে শিক্ষকতা করা লাগে। আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, তোমরা জানো না, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আযযাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে কোরআন শরীফকে সাবজেক্ট বানাইয়া, এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা আমাকে দুই ভাগে ভাগ করে পড়াইছেন। একটা হলো কোরআন শরীফের ইলমে যাহির, প্রকাশ্য জ্ঞানগুলা, ইলমগুলা, আর একটা হলো ইলমে বাতিন, গোপন ইলমগুলা। এই প্রকাশ্য ইলমগুলা আল্লাহ তাআলা 26,000 বছর ধরে কোরআনের থেকে আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ও সাহাবারা, কোরআনের গোপন যেই সমস্ত ইলম, এই ইলমগুলা আল্লাহ আমাকে আরো 26,000 বছর ধরে শিক্ষা দিয়েছেন। ছাত্র হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাবজেক্ট হইল কোরআন, শিক্ষক হইলেন স্বয়ং আল্লাহ। মোট 52,000 বছর ধরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহর নবীকে শিক্ষা দিতে দিতে মহাজ্ঞানী বানাইয়া আল্লাহর নবী বলেন, এই যুগে আমাকে উস্তাদ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। কি বুঝেছেন জানি না, সুবহানাল্লাহ তো কলেন, গড়ে কলেন কিনা তাও বুঝতে পারিনি। কম দিতে কি আল্লাহর নবীর উস্তাদকে জোরে কর। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে পড়েছে নাকি? মদিনা ভার্সিটিতে, মক্কার ইকরায় পড়েছে, মিশরে আলাদা বিশ্ববিদ্যালয় পড়েছে নাকি? কোন জায়গায় পড়েছে? কে পড়াইছে? স্বয়ং আল্লাহ। উস্তাদ ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাবারা, উস্তাদ হইতে গেলে 5টা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বরে কোন একজন শিক্ষিত ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। এই শিক্ষকতা করতে গেলে কিছু ছাত্রের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? ছাত্রের প্রয়োজন হয়। নাম্বার 3, এই ছাত্রদেরকে পড়াইতে গেলে একটা বইয়ের প্রয়োজন হয়, কিতাবের প্রয়োজন হয়। নাম্বার 4, এই বইটা যে কোনো একটা বিষয়ের পরে হওয়া লাগে। হয়তো গণিত হতে হবে, নইলে কি বলে আপনার সমাজ হতে হবে, নইলে বিজ্ঞান হতে হবে, নইলে ভূগোল হতে হবে, নইলে আপনার ইংলিশ হতে হবে। যে কোনো একটা বিষয়ের পরে হওয়া লাগে। লাগে কি লাগে না? মাদ্রাসার আইনে হলে হয়তো নাহুর পরে, নইলে সরফের পরে, নইলে আদবের পরে, নইলে ফিকার পরে, নইলে হাদিসের পরে, নইলে তাফসিরের পরে। এইভাবে করে যে কোনো একটা বিষয় ওই পুস্তকটা হওয়া লাগে। এই হলো নাম্বার 4। নাম্বার 5 হলো শিক্ষকতা করতে গেলে একটা শিক্ষা নিকেতন, একটা ঘর বা একটা বিল্ডিং, একটা ছায়াদার জায়গা লাগে যেখানে ছাত্রদেরকে বসে পড়ানো হয়, যার নাম ঘর বা বিল্ডিং। এই 5টা জিনিস লাগে। কিন্তু আল্লাহর নবী তো দুনিয়ায় আসছে, আসার পরে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন কাদেরকে? কতক্ষণ? কাদেরকে দাওয়াত দেয়?
আল্লাহর নবী দাওয়াত দিচ্ছে কাফেরদেরকে, কাদেরকে? জোরে কোন, কি কয়? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সম্প্রদায়, যদি উত্তীর্ণ হতে চাও, কামিয়াব হতে চাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিতে 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 50 জন মানুষ যখন মুসলমান হলেন, এই 50 জন নব মুসলিমকে মুসলমান হিসাবে চলতে ফিরতে উঠতে বসতে যা লাগবে, এইটা তো শিক্ষা দেওয়া লাগবে। বিনা শিক্ষায় তো ওরা পাবে না। আল্লাহর নবী 50 জনকে একত্রিত করে নিজের বাড়ি বসে তালিম দিবে। সেই সময় বা সেই জায়গা আল্লাহর নবীর বাড়িতে নাই। আমার ভাইরা বাবারা, এরপরে কি বলে, আপনার কোন একটা জায়গায় যে বসে বসে পড়াবে সেই সুযোগও নাই। 50 জনের সেই সময়ও আল্লাহর নবীর নাই। একটা মিটিং কল করলেন। মিটিং করার পরে দিয়া আল্লাহ তাআলার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করতেছে মিটিং এর ভিতরে কি করা যায়। একজনে ডাক দিয়ে কয়, হুজুর আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি। কয়, কি কথা? কয়, আমরা যদি সরকারের কাছে একটা দরখাস্ত করি, সরকার আমাদেরকে ঘর বানায় দিবে, এই ঘরের ভিতরে আপনি আল্লাহর কালাম তেলাওয়াত শিখাবেন, আপনি আমাদেরকে দ্বীনের বুঝ ব্যবস্থা এখানে বসে করায় দিবেন। সাথে সাথে অন্যান্য 49 জন নব মুসলিম সাহাবী এনারা নাকচ করে দিছে, কয় কোনদিন হবে না। তখনকার সরকার কিডা? একটু জোরে কান, ওর নাম কলিকে মামলা দেবে না। তখনকার সরকার আবু জেহেল, মানে কি? মূর্খের বাপ, মূর্খের বাপ। আবু জেহেল কোরআনের ঘর জীবনে বানায় দিবে না। তাহলে কি করতে হবে? ঠিকই আবু জেহেলের বংশের একজন লোক দাঁড়ায় গেছে, নাম তার আরফাম ইবনে আবি আরকাম। আরফাম ইবনে আবি আরকাম দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল সরকারের কাছে দরখাস্ত করলে কোরআনের ঘর বানাই দিবে না, আমরা পড়তেও পারবো না। আমি আবু জেহেলের বংশের একজন মানুষ, নব মুসলিম, হুজুর আমি একটা কথা আপনাকে বলার জন্য দাঁড়াইছি। হুজুর, জাবালে আবু কুবাইস পাহাড়ের পরে, আবু কুবাইস পাহাড়ের পরে আমার 2টা বাড়ি আছে। কয়টা? ইয়া রাসূলুল্লাহ, একটা বাড়ি আধুনিক অত্যাধুনিক বাড়ি, আর একটা বাড়ি জীর্ণ শীর্ণ, বসবাস না করলে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিনের দুনিয়ায় আমি এসে এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আলিশান বাড়িতে আর থাকতে চাই না। আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ওই জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করব। আর এই আধুনিক বাড়িটাকে আমি ছেড়ে দিলাম আপনার কাছে, মাদ্রাসা বানাইয়া প্রতিদিন আমাদেরকে এই জায়গায় তালিম দিবে। জাবালে আবু কুবাইসটা তখন এই ধরনের একটা জায়গা, ওখানে মানুষ শখ করে বাড়ি করে। সেই জায়গার বাড়িটা কারে দিয়ে দিছে? কি জন্য? মাদ্রাসার জন্য। এইটা হলো পৃথিবীর প্রথম কওমি মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে জায়গা দান করলো কে? বাড়ি করলো কে? ঘর করলো কে? প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা এবং বাড়ি দেনেওয়ালার মালিক আরফাম ইবনে আবি আরকাম। আমার ভাইরা বাবারা, এইখান থেকে আপনি চলে যাবেন। এইবার রাসূল মক্কার থেকে হিজরত করে মদিনায়, কোথায়? মদিনায় গেছে। মসজিদে নববী তখন ছিল না। আল্লাহু আকবার। এই আয়ুব কি বলে, আপনার আল্লাহর নবী যাইয়া এইখানে জায়গা দিল আপনার কি বলে আনসারেরা। এই জায়গার পরে মসজিদ করলেন। মসজিদে নববীর ভিতরে একটা উঁচু জায়গা আছে। আপনারা কেউ আজি সাহেব হ্যাঁ দেখছেন? আপনি সত্যি জোরে কর, সকলে শুনুন। আছে? 1 হাত থেকে সবা হাত, হ্যাঁ 1 হাত থেকে সবা হাত, 70 থেকে 100 জন মানুষ বসতে পারবে, এতটুকু, এর বেশি আর না।
70 থেকে 100 জন মানুষ বসতে পারবে বা 120 জন, এতটুকুন একটা জায়গা। এই জায়গাটায় আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা থেকে যারা মদিনায় গেছিল, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের বুঝ ব্যবস্থা তালিম দিতেন, শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। ওই মসজিদে নববীর আহলে সুফফারা যে জায়গায় বসতো, ওই উঁচু জায়গায় বসে বসে আমার ভাইরা বাবারা এই যে জায়গাটায় তালিম দিতেন মুহাজিরদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে তালিম দিতেন। আর কি করতেন? সকাল বেলায় একবার, আসরের পরে আর একবার, এই দুইবার আল্লাহর নবী চাঁদা কালেকশন করতেন। দুইবার আমার ভাইরা বাবারা দুইবার চাঁদা কালেকশন করতেন। এই যে মসজিদে নববীর ভেতরে আল্লাহু আকবার তালিম দিতেন। মক্কার থেকে হিজরত করে বাড়ি ঘর ক্ষেত খামারি বিঘের বেড়ি টাকা পয়সা সব থইয়া আল্লাহর নবীর পাশ পাশ দৌড়াইছে মদিনায়। ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই। দৌড়াইছে তো দৌড়াইছে, দৌড়াইছে তো দৌড়াইছে, পকেটে একটা টাকাও নাই। আল্লাহর নবী এই মুহাজিরদেরকে ওখানে দ্বীনের তালিম দেন, আনসারদেরকেও দেন। মদিনাওয়ালাদেরকে আনসার বলা হয়। হিজরত করে যারা মক্কার থেকে রাসূলের সঙ্গে গেছে তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজিরদের জন্য আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ডাইনে বামে সালাম ফিরাইয়া তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর নবী মদিনাওয়ালাদেরকে ডাক দিতেন, ও মদিনাওয়ালারা, তোমার ভাইরা মক্কার থেকে আসছে, এদের খাবারের ব্যবস্থা কি করা যায়? একজনে দাঁড়ায় কয়, হুজুর আমাকে 10 জন দিবেন, আমি এই 10 জনের খানা রান্না করে বাড়ির থেকে এনে দিব। ওনারা মসজিদে বসে খাবে আর এখানে আপনার কাছ থেকে তালিম নিবে। এই গেল 70 জনের 10 জন। আর একজনে দাঁড়ায় কয়, হুজুর আমাকেও 10 জন দিবেন, আমি এই 10 জনের খানা বাড়ির থেকে রান্না করে মসজিদে এনে দিব, এখানে খাবে। আর একজন কয়, আমাকেও 10 জন দিবেন, আমি রান্না করে আনবো, খাবে। মোট 4 জনে 40 জনের খানা রান্না করে এনে দিবে, মসজিদে বসে খাবে আর কোরআন পড়বে। আমার ভাইরা বাবারা বাকি আছে আর 30 জন। এই 30 জনের খানার ব্যবস্থা কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আনসারেরা কি করা যায়? একজনে কয়, হুজুর আমার বাড়ি এখান থেকে 3.5 মাইল দূর, এই দূরের থেকে খানা পাক করে বয়ে এনে মসজিদ পর্যন্ত খাওয়ানো এইটা কষ্টের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 10 জন মানুষ দিবেন, আমার বাড়িতে রান্না হবে, রান্না করার পরে ওই খাওয়া দাওয়া করে আবার মসজিদে আনবে, আবার অর্থ হইলে যাবে, আবার খাইয়া আবার মসজিদে আসবে। এই 30 জনকে ঠিক এই কায়দায় বাড়ির থেকে খাওয়াইয়া মসজিদে পাঠায় দিবে। এই চুক্তিতে 30 জনের ব্যবস্থা করা হলো। আমার ভাইরা বাবারা মা বোনেরা, প্রথম 10 জন 10 জন 10 জন 10 জন, এই 40 জন, এই 40 জন খানা খায়। এইটা হলো লিল্লাহ বোর্ডিং সিস্টেম। বাড়ি থেকে রান্না করে এনে মসজিদে দেয়, মসজিদে বসে খায়, এইটা হলো লিল্লাহ বোর্ডিং সিস্টেম। দ্বিতীয়, যারা ওই বাড়ির থেকে খাইয়া আবার মাদ্রাসায় মসজিদে আসে, ওই 30 জন হইল লজিং সিস্টেম। এই সিস্টেমটা বোর্ডিং আর লজিং সিস্টেম, এইটা আমরা বানাই নাই, আল্লাহর নবী বানায় থইয়া গেছে, সেই নমুনায় আমরা চলি। যে মাদ্রাসাটা রাসূল বানাইছে সরকারি ছিল না দরকারি ছিল? কথা কয় না। সরকারি ছিল না মাদ্রাসা? হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। মাদ্রাসা সরকারি আর দরকারি দুইটা। মাদ্রাসায় যদি শরিয়ত বিরোধী কাজ হয় সেটা মাদ্রাসা থাকে, আর কথা বলেন থাকে না। সহশিক্ষা শরিয়ত সম্মত না শরিয়ত বিরোধী? মহিলা শিক্ষিকা মাদ্রাসায়, হিন্দু শিক্ষক মাদ্রাসায়, পুজোর বন্ধ মাদ্রাসায়,
বাস্তব আপনারা অস্বীকার করবেন? ছিল আগে এগুলো। আপনি মাদ্রাসায় পড়েছেন, আলিয়া মাদ্রাসায় পড়েছেন না? মাশাআল্লাহ। তো এই হিন্দু শিক্ষক, মহিলা শিক্ষিকা, এ তো ছিল না আগে, সব আইনে উঠেছে ওর মধ্যে। তার মানে ইসলাম রে বারোয় তাড়াতে হবে কি এর গ্রামে বাংলাদেশের থেকে আল্লাহর গজব কিভাবে পড়বে, সেই গজব ফেরানোর জন্য এই বেপর্দা নারী উনি ঢুকাই দিছে। খালি মুখ গায়ে চোখ বাড়ায় পর্দা করলে হয় না। আল্লাহ কইছে চক্ষুকে নিম্নগামী করো ওই পর পুরুষ থেকে, আর পুরুষদেরকে বলছে পর নারী থেকে চক্ষুকে ইবাদত করো। তোমার সেই শাটার খোলা, তুমি তালা মারে দিয়ে বাড়ি এসে গম পড়িছো, তো তোমার মাল হনি ধুয়ে দেবে সরে না চুমো দেবে আর নেবে? বাবা নির্বাচন রাগ করলেন না? কেউ রাগ করেন না। এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর জোরেকান সর্বপ্রথম মাদ্রাসা কোথায়? মক্কায় জাবালে আবু কুবাইসের পরে কার বাড়ি? আরকাম ইবনে আবি আরকামের বাড়ি। দ্বিতীয় কওমি মাদ্রাসা পৃথিবীর শুরু, এই নাম্বার 2 মসজিদে নববী। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি। আদর্শ নাগরিক গড়ার জন্য যদি একটাই মাত্র পথ, সেটা হলো কোরআন সুন্নাহ পথ। অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যত আদর্শ আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে আদর্শবান ব্যক্তি কে, চরিত্রবান কে? মুহাম্মাদুর। এই কথা আমি বলেছি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলে দিছে তার কথা। সেই আদর্শিত যদি কোনো মানুষ হতে পারে, আল্লাহর পক্ষের শান্তি জমিনে নাজেল হবে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাসূল বলে গেছে রহমতের বাণী আমাদের প্রতি বর্ষিত হবে। মাদ্রাসার মাহফিল, তাহলে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? প্রথম মাদ্রাসা কোন জায়গায়? জাবালে আবু কুবাইস মক্কাতে। দ্বিতীয় মাদ্রাসা কোন জায়গায়? মদিনা শরীফের মসজিদে। যখন মসজিদে নববী হয়েছে তখন মদিনা হয়নি, তখন নাম ছিল ইয়াসরিফ। নাম ছিল কি? পরে মদিনা হয়েছে। পৃথিবীর 2 টুকরা মাটি। পৃথিবীতে কয় টুকরা মাটি? প্রথমে 1 টুকরা মাটি। এই মাটিটা বাইতুল্লাহ যেখানে, ওখানে আল্লাহ পাকে স্থির করে দিছে। স্থির করে দেওয়ার পরে এই ঢেউয়ের সৃষ্টি করে পুরা পৃথিবীতে পানি, কোনো জায়গায় মাটি ছিল না। আল্লাহর আরশটা পর্যন্ত পানির পরে ভাসমান ছিল। এইটারে আল্লাহ ঢেউয়ের সৃষ্টি করে দিয়ে 2 খণ্ড করলেন। 1 খণ্ড ওখানে থেকে গেল, আর 1 খণ্ড আল্লাহ পাক পানির স্রোত দিয়ে মদিনায় নিয়ে বসায় দিলেন, যেখানে রাসূলের রওজা, মসজিদে নববী। এই প্রথম মাটির পরে আল্লাহ পাক প্রথম ঘর তৈরি করছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাস। এটা প্রথম ঘর না? পৃথিবীর সর্বপ্রথম ঘর এই প্রথম মাটির পরে হইছে। ওই যে অর্ধেক ব্যাঙ্গে নিয়ে মদিনায় থুইছে, ওই জায়গায় রাসূলের রওজা, মসজিদে নববী, আল্লাহ পাক যাকে যেই মাটি দিয়ে তৈরি করে তার সেখানে দাফন হয়। তার সেখানে কি হয়? দাফন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওমর ফারুককে সেই মাটি দিয়ে আল্লাহ বানাইছে, হযরত আবু বকরকে সেই মাটি দিয়ে বানাইছে। এজন্য 3 জনের কবর একই জায়গায়। ঈসা আলাইহিস সালাম ওই মাটি দিয়ে বানাইছে, ঠিক আছে? ওইখানে ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানে দাফন হবে। ঈসা আলাইহিস সালাম কিন্তু নবুয়াতি করতে আসবে না, উম্মত বানাতে আসবে না। ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি আছে, সেই কাজটা পূরণ করার জন্য আসবে। সেই কাজটা কি কন্দি? না, দাজ্জালরে শুধু খতম না, দাজ্জালরে খতম তো ভিন্ন ব্যাপার। একটা কাজ বাকি আছে, সেটা হলো ওনার মউত বাকি আছে। উনি তো এখনো জীবিত, উনি তো মরেন নাই। ওনাকে তো আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে 4th আসমানে। এই মউত এই জমিনে ঘটবে। এইটা ঘটানোর জন্য আবার দুনিয়া আসবে। নবী হয়ে আসবে নাকি আগের নবী তাই আসবে? কোনটা? আগের নবী আসবে। আনা খাতামুন নবী লা নবিয়া বাদি। আল্লাহর নবী বলেছে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই কথা বলা হয় নাই নবী আসবে না তা না, আমার পরে কোন নবী নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম নবী, উনি আসবেন, কিন্তু ওনার পরে আর কোন নবী নেই।
ঈসা আলাইহিস সালাম তো আগের নবী, কাজ একটা বাকি আছে, সেটা করতে হবে। টুপলা তুই বাসের নামে গেছে, ফিরে আবার দৌড়ে যায় গিয়ে কন্ট্রাক্টর এখন, ভাই আমার একটা এই সিটে আমার একটা প্যাকেট ছিল, আপনার নাই, হ্যাঁ এটা নেন। তা আপনি ফিরে আবার দৌড়ে গাড়ি চিনে উঠলেন কি জন্য? ওই টুপলা থুয়াইলেন তাই। ঈসা আলাইহিস সালাম টুপলাটা তুইয়ে গেছে, মৌত নামক টুপলা, ও ওই দুনিয়ায় আসবে, আসার পরে মৌত হবে, এরপরে দুনিয়া থেকে চলে যাবে। আমার ভাইরা বাবা, এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর সর্বপ্রথম মক্কায় জামালে আবু কুবাইসের পরে দ্বিতীয়টা মসজিদে নববীতে আল্লাহর নবী করে থুয়ে গেছে, লজিং বোর্ডিং সিস্টেম সব দেখায় থুয়ে গেছে। ঠিক এই নমুনার পরে আমাদের এই ভারতবর্ষে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, গণনা আপনারা জানেন, অনেকেই জানেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর বান্দা ব্রিটিশ যখন এদেশ থেকে কোরআন শরীফকে পোড়ায় দিয়ে সাগরে নিক্ষেপ করে, এরপরে আপনার মাদ্রাসার ছাত্র উস্তাদ আলেমুল আমাদেরকে ধরে ধরে গাছের ঝুলায়ে, ফাঁসির কাস্তে ঝুলায়ে মাই দিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে 40,000 আলেম মারছে। একটা কোরআন শরীফ থাকবে না, একটা কি বলে আপনার মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, হাফেজ থাকবে না, কারি থাকবে না, মৌলানা থাকবে না, কোরআন পৃথিবীতে রাখা যাবে। এমন একটা টাইমে এই মসজিদে নববী এবং দারুল আরকামের নমুনায় হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অতি গোপনীয়তা রক্ষা করে ভারতের দেওবন্দ নামক স্থানে একটা ডালিম গাছ, ময়লা পুতা, যেখানে ময়লা আবর্জনা ফেলায় ওখানে সাধারণভাবে সচরাচর মানুষ যায় না, ওই জায়গাটা কিছুটা মানুষ থেকে সেফ আছে, জনশূন্য এলাকা। এই ময়লা পুতার ভিতরে ওই ডালিম গাছের নিচে এলাকার থেকে অতি গোপনে বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কালাম শিখাইতে লাগলো, আল্লাহর কালাম শিখাইতে লাগলো। যখন কয় চাচি তোমার সোয়ালডারে দাও, আমি একটু আল্লাহর কালাম শিখাবো, কয় বাবা তুই তো নিয়ে যেতে চাচ্ছিস, বা ব্রিটিশ সৈন্য যদি দেখে গুলি করে তো মেরেই ফেলবে, তোরেও মারবে, আমার ছেলেটারেও মারবে। কাসেম নানুতুবি বুঝায়, দেখো চাচি, তোমার ছেলে যদি মারা যায় তুমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠবা, বিনা হিসাবে তুমি জান্নাতে যাবে। তারা এই ভরসায় ছেলে দিয়েছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি যে সময় এইভাবে চলতেছে, ব্রিটিশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী মাদ্রাসা মসজিদ বোল্ডেজার দিয়ে শেষ করে দিচ্ছে, আলেমুল আমাদেরকে বাইরে ঝুলাই দিচ্ছে, কোরআন শরীফ পোড়াই দিচ্ছে। এই সময়ে একজন ইংরেজ কাফের আর একজন ইংরেজ মুসলমান, দুইজনের বাড়ি একই জায়গায়, দুইজনের সঙ্গে দেখা, একজনের সঙ্গে আর একজনের। মুসলমান ইংরেজ কাফের ইংরেজকে জিজ্ঞেস করে, দোস্ত তোর কাম কি? কয় দোস্ত আমার কাম হলো মসজিদের কোন জায়গায় কোরআন শরীফ আছে, কোন দোকানে কোরআন শরীফ বিক্রি করে, কোন মাদ্রাসায় কোরআন শরীফ পড়ায়, এই কোরআন শরীফ গুলা সব সিজ করে করে এনে পুরায় ছাই বানানো, নইলে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়ার দায়িত্ব আমার। আমার ভাইরা বাবারা, এই মুসলিম যে ইংরেজ ডাক দিয়া কয়, দোস্ত তুই যে কোরআন শরীফ নিয়ে যাও, এটারে পুরায় সেটারে সাগরে ফেলে দিয়েছে, এই কোরআন শরীফ কি কথা বলতে পারে? কয় না। কোরআন শরীফ কি বাজার করতে পারে? কয় না। এই কোরআন শরীফ কি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পারে কি পারে না? কয় না। এটা তো একটা বইয়ের মতন। এইবার মুসলিম ইংরেজ ডাক দিয়া কয়, ওদের দোস্ত তুই তো কাফের, আমি তো মুসলমান, বাড়ি আমাদের একই জায়গায়। ওরে আমার কাফের ইংরেজ দোস্ত, চল তোরে জিন্দা কোরআন দেখায় আনবো। কোরআন শরীফ জিন্দা না মুর্দা ও দেখাতে নিয়ে যাচ্ছে। কোথায় নেবে? নিয়ে যাইতে 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 দিল্লির শাহী জামে মসজিদে, যেখানে আজও পর্যন্ত সেই মাদ্রাসাটা খাড়া আছে। এই দিল্লির শাহী জামে মসজিদের সাথে একটা হেফজখানা আছে। এই হেফজখানা যাইয়া আল্লাহু আকবার মুসলিম ইংরেজে
কাফের ইংরেজকে সাথে করে নিয়ে বসাইছে দোস্ত ভয়। এই মুসলিম ইংরেজ হুজুরকে ডাকছে, হুজুর ছোট্ট একটা নাবালেক বাচ্চা দেন যে কোরআনের হাফেজ, আমরা তার কাছ থেকে একটু আল্লাহর কালাম তেলাওয়াত শিখবো। আমার ভাইরা বাবার আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা হুজুর কয়, ভাই অতি গোপনে আপনারা কিন্তু শুনবেন, খবরদার ব্রিটিশ সৈন্য জানতে পারলে আমাকে সহ ওকে অ্যারেস্ট করবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারেন। এই আল্লাহর বান্দা ইংরেজ কাফের আর ইংরেজ মুসলমান ওই ছোট্ট নাবালেক বাচ্চাটাকে হুজুর দেওয়ার পরে বুকে হাত বাঁধছে, বাচ্চাটা বান্দার পরে শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে পড়া শুরু করছে তো করছে, করছে তো করছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, কোথাও লোকমা নাই, কোনো কি বলে আপনার থামাথামি নাই, কোনো বিশ্রাম নাই। একটানে 30 পারা কালামে পাক যখন পড়ে শেষ করে ফেলছে, যখন সূরা নাসটা পড়া শুরু করছে এই ছোট্ট বাচ্চাটা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই জায়গায় পর্যন্ত যখন পড়া শুরু করছে, সূরা নাস যখন পড়া শুনছে ইংরেজ কাফের, ওর চোখ দিয়া দর 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 করে পানি নামা শুরু করিয়া দিছে। মুসলিম ইংরেজকে ডাক দিয়া কয়, দোস্তরে কিয়ামত পর্যন্ত যদি কোরআন শরীফ পড়াই ফেলি, কিয়ামত পর্যন্ত যদি হাফেজ আলেমদেরকে মারিয়া সাগরে ভাসায় দেই, এই কোরআন শেষ করার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। আমার আর বুঝতে বাকি নাই, দোস্ত তুমি আমাকে জলদি করে কোরআনওয়ালা বানায় দাও। ইংরেজ কাফের মুসলিম ইংরেজকে ডাক দিয়া কয়, এ আমার দোস্ত জলদি আমি এখন কোরআনওয়ালা হব। হয় তুই কোরআনওয়ালা হইতে গেলে তোর গোসল করা লাগবে, কলমা পড়া লাগবে, এই পবিত্রতা অর্জন করে জলদি করে মুসলমান হ। আমি তোরে ওয়াদা দিলাম, তোরে কোরআনওয়ালা বানায় দিব। কি শুনে মুসলমান হইছে? কথা কর না, কোরআন শুনে নাকি ওই লয়ারের কোন আইনের বই পড়া শুনে, ইঞ্জিনিয়ারিং বই পড়া শুনে? কি শুনে মুসলমান হয়েছে? কোরআন শরীফ। তাও বাড়ির দ্বারে সুরটা আর বাড়ির দ্বারে সুর, এর মতন বাড়ির চূড়ায় নাচ তো বাড়ির দ্বারে সুর, বেলা দুদিন খুললিও চূড়ায় ভাতে আর বড়ই তো, তাই না? এইটা শুনছে কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই অ্যাকশনটা, কালামের অ্যাকশনটা ভিতরে যায় অ্যাটাক করে ফেলছে, আসরে যাওয়ার কায়দা নাই। আমার ভাইরা বাবারা মা বোনেরা, এই যে জায়গাটায় আল্লাহু আকবার, এই অবস্থার ভিতর দিয়ে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা করলেন, ওইভাবে গোপনীয়তা রক্ষা করে ডালিম গাছের নিচে। আজও পর্যন্ত দেওবন্দ মাদ্রাসার সেই ডালিম গাছটা আছে। ডালিম গাছ মরে যায়, আবার বাঁশের মতন, কলা গাছের মতন ওই গোড়া দিয়ে ফুটফুটে আবার গাছ হইয়া যায়। যদি কোন ছেলের পড়াশোনা যেহেনে ধরে না, ওই গাছের নিচে আইসে যদি ভালো করে তেলাওয়াত করে, পড়াশোনা করে আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ অনেকের জেহেন পরিষ্কার করে দেয়। আমার ভাইরা বাবারা, কাসেম নানুতুবি পড়ায়, জমিদারের ছেলে কাসেম নানুতুবি সেই আমলের। যারা পড়ে তারাও জমিদারের ছেলে ছাত্র। এই পড়তে পড়াইতে এদের খাবার দাবারও অতি কষ্ট করে গুছানো লাগে না। জমিদার তো যা আছে সব দিচ্ছে। এ ভাইরা বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, হঠাৎ করে কাসেম নানুতুবির সব শেষ করিয়া ফলাইছে। স্ত্রীকে ডাক দিয়ে কয়, স্ত্রী এখন কি করবা? স্ত্রী কয়, আমার বাবার বাড়ির থেকে স্বর্ণ অলংকার সোনার গহনা কাটি আমার বাবাই দিছে, এইটা আমি মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য দিয়া দিলাম। বিক্রি
বিক্রি করে তুমি ছাত্রদেরকে রুটি ভাজি ডাল খাওয়াইতে থাকো। এইটা নিয়ে বিক্রি করছেন। এই অবস্থার ভিতরে কাসেম নানুতুবির স্ত্রী স্বর্ণ অলংকার না নিয়ে তার বাবার বাড়িতে গেছে। বাবা জমিদার দেখে মেয়ের গলায় চেন নাই, নাকের তা নাই, হাতের চুড়ি নাই, কানের তাও নাই। বিষয়টা কি? কয় আব্বু তোমার জামাই কোরআন থাকতেছে না পৃথিবীতে, এমন একটা সময় কোরআন শিক্ষা দেওয়ার জন্য অতি গোপনীয়তা রক্ষা করে একটা মাদ্রাসা করছে। মানুষের কাছে এখন চাইতে গেলে টের পেয়ে যাবে। তোমার জামার যা ছিল সব শেষ করিয়া ফলাইছে। আমার কাছে বলছিল আমি তোমার দেওয়া গহনা মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য দান করে দিছি। বাবাই মহা খুশি, আর এক সেট বানাই দিছে। ওই সেটও দিয়া দিছে, আর এক সেট বানাই দিছে। ওই সেটও আল্লাহর বান্দি মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়া দিল। এ ভাইরা, বাবারা, মা বোনেরা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সবকিছু উজাড় করে দেওয়ার পরে এখন আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরে চৈত্র বৈশাখ মাসের সময় আল্লাহু আকবার, তরমুজ পাকে। এই তরমুজ গুলা মানুষের হাটের থেকে, বাজার থেকে, দোকান থেকে কিনে ফাইল কাড়ে কাড়ে পিস পিস বিক্রি করে। করে কি করে না? এই পিস পিস তরমুজ গুলা খাইয়া খোসা গুলো ফেলে দেয়। গরুটি খায়, ছাগলে খায়। ওইটা কাসেম নানুতুবি দেখলেন মানুষে খাইয়া ফেলে গেল। আর এইটা তো হালাল, এইটা দাবিও তো সে করে না, তাহলে দাবি করলে তো ফালাইতো না। এক পর্যায়ে এই সমস্ত খোসাগুলো খুলিয়া খুটিয়া খুটিয়া ঝুড়িতে ভরিয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে আসছে। স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী এই যে খাবারগুলো নিয়ে আসছি, তুমি এইটাকে সুন্দর করে রান্না করো। কাসেম নানুতুবির স্ত্রী ডাক দিয়ে কয়, গো আমার স্বামী, আল্লাহু আকবার, ঘরে কোনো মশলাপাতির ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি ডাক দিয়ে কয়, গো স্ত্রী, মশলাপাতির দরকার নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মশলা দিয়া তুমি পাক শুরু করে দাও। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই বিসমিল্লাহ বলে তরমুজের খোসাগুলা পাক শুরু করিয়া দিছে। এই পাকের ঘিরান যখন ছুটছে, মাদ্রাসার ছাত্রগুলা নাক টানে আর কয়, হুজুর আজকে বাড়ির ভিতরে কি সুস্বাদু রান্না যে হচ্ছে, যার ঘিরানে একেবারে নাকটা কেমন জানি লাগতেছে। কাসেম নানুতুবি লজ্জা পাচ্ছে, মনে হয় ভালো কোনো জিনিস না। আমার ভাইরা, বাবারা, পুরা ছেলেগুলাকে ওই তরমুজের খোসা রান্না করা খাওয়াইলো। খাওয়ার পরে দিয়া ছেলেরা, জমিদারের ছেলে ডাক দিয়া কয়, হুজুর জীবনে এত ভালো খাবার, স্বাদের খাবার খাই নাই, এত স্বাদ থেকে আসলো। আমার ভাইরা, বাবারা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে খাওয়ানোর পরে আর কিছু নাই। এইবার বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দিছে, ও গো স্ত্রী, লাগবে নাকি? আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরে মা বোনেরা, আল্লাহ, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দিকে মাথায় দিয়ে দৌড়ায় আর কয়, কুলি লাগবে নাকি? কুলি লাগবে নাকি? আরে হঠাৎ করে একজন কাপড় ব্যবসায়ী নামলো, নামিয়া ডাক দিয়ে কয়, কুলিয়ে দিগায়, কুলিয়ে দিগায়। কারে কুলি করিয়া ডাকে? আল্লাহর ওলিকে কুলি বলিয়া ডাক দেয়। যুগ শ্রেষ্ঠ আলেম জমিদারের পোলা, যার ভেতরে কোনো অহংকার নাই, হিংসাও নাই। আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ 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 আল্লাহ। ওই কাপড় ব্যবসায়ী যখন ডাক মারছে, আয় কুলিয়ে দিক, আয়। কুলিকে ডাক দিয়ে কয়, আমাকে চিনো? কয় না, আমি চিনি না, অমুক জায়গায় আমার বাড়ি, তুমি আমাকে এইখান থেকে আমার এই বোঝাটারে নিয়ে যাবা, আমার বাড়িতে দিয়ে আসবা। কাসেম নানুতুবি বলে, ঠিক আছে দিব। কত টাকা দিতে হবে? কয়, যা আপনি দিবেন আমি তাইতে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহু আকবার। কাসেম নানুতুবির জবানে তো খালি মাওলার জিকির আর জিকির, লা
লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বাবারা, মাথার পরে দুইজনে ধরে এই কাসেম নানুতুবির মাথার উপরে উঠাই দিছে। যাও এইবার নিয়া দৌড়াও দৌড়াও দৌড়াও। কাসেম নানুতুবি আল্লাহর জিকির করে আর দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে। কাপড় ব্যবসায়ী পিছন দিক থেকে তাকায় দেখে, হায়রে, আমি যার মাথায় কাপড়ের বোঝাটা উঠাই দিছি তার মাথার পরে তো কাপড়ের বোঝা নাই, সে তো হাইটে যায় আর এক বিলেস তো উপর দিয়ে কাপড়ের বোঝাটা স্বনির্ভরে যাইতেছে। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার। কাপড় ব্যবসায়ীর বাড়িতে যাইয়া যখন বোঝা ভালাইয়া দিল, কাপড় ব্যবসায়ী দুই পায়ে দাঁড়ায় ধরে কয়, বাবা তোমার পরিচয় দাও, নইলে পা ছাড়বো না। আমার ভাইরা বাবারা, কাসেম নানুতুবি কয়, ভাই পাও ছাড়ো, পরিচয় লাগবে না, আমাকে অমুক জায়গায় পাবা, জলদি আমাকে টাকা দাও, আমি খাবার কিনে মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো। কাসেম নানুতুবি টাকা নিয়ে রুটি বাজি কিনে রাত্রের বেলায় ছাত্রদেরকে খাওয়াইয়া কাসেম নানুতুবি ঘুমের কি বলে ঘুম ঘুম ভাবো। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার। এই ঘুম ঘুম অবস্থায় হঠাৎ করে কাসেম নানুতুবি স্বপ্ন দেখতেছি, দুইজন মানুষ তিনজন মানুষ তার দিকে হাইটে হাইটে আসতেছে। স্বপ্ন দেখতেছে কাসেম নানুতুবি, ঘুমের ভিতরে তিনজন মানুষ। এই তিনজন মানুষ, দুইজনের মাঝখানে দুই একজন। এই দুইজনের মাঝখানে যেই ব্যক্তিটা, তার মতন সুন্দর সুচিরি পৃথিবীতে এরকম কোন মানুষ দেখা যায় না। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই মাঝখানের ব্যক্তি আটতে আটতে আসিয়া কাসেম নানুতুবিরে ডাকিয়া জাগাইছে, রে কাসেম, আহারে আমাকে চিনিস না? আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আমি হইলাম মদিনার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেম রে, আল্লাহ তাআলা তোর চোখের পানি কবুল করিয়া ফলাইছে। আমি মদিনার থেকে স্বপ্ন যোগে তোরে দেখা দিলাম রে কাসেম। ও কাসেম, এই যে আমি ইশারা দিয়া গেলাম, এই জায়গা দিয়া তুমি মাদ্রাসার ঘর তৈরি করবা। আমার ভাইরা বাবারা, কাসেম নানুতুবি ঘুমের থেকে উঠে দেখে আল্লাহর নবী যেইখান দিয়ে ইশারা দিয়া দিছে ওই জায়গায় দাগ পড়িয়া রইছে। আজও পর্যন্ত ওই পুতার পরে ঘর বিল্ডিং নির্মাণ করা আছে, যেখানে দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে। আমার ভাই